Hello everyone, this is me Amit and welcome to my YouTube channel English Tutor Amit. My friends, আজকে আমি The Ungrateful Tiger এই টেক্সটটা আলোচনা করব। এটা ক্লাস 4 এর একটা টেক্সট। তো চলো শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। দেখো কি বলছে, ওয়ান ডে আ ম্যান শ এ টাইগার ইন আ কেজ। একদিন একটা মানুষ একটা বাঘকে একটা খাঁচার মধ্যে দেখতে পেয়েছিল। দ্য টাইগার সেইড, প্লিজ হেল্প মি টু গেট আউট অফ দিস কেজ। সেই ব্যক্তিটাকে অর্থাৎ টাইগারটা বাঘটা তাকে বলল, দয়া করে আমাকে এই খাঁচা থেকে মুক্ত করো। আই এম ভেরি থার্স্টি, আমি খুব তৃষ্ণার্ত। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, আমি জল খেতে চাই। দ্য ম্যান রিপ্লাইড, ও নো, ইউ আর আ ডেঞ্জারাস অ্যানিমেল। সেই মানুষটা উত্তর দিল, না না, তুমি খুব ভয়ানক প্রাণী। ইফ আই মেক ইউ ফ্রি ইউ উইল ডেফিনেটলি কিল অ্যান্ড ইট মি। যদি আমি তোমাকে মুক্ত করি তাহলে তুমি অবশ্যই আমাকে মারবে এবং আমাকে খাবে। দ্য টাইগার সেড, নো নো, সে বাঘটা বলল, না না, আই উড নট কিল ইউ, আমি তোমাকে মারবো না। আই প্রমিস, আমি প্রতিজ্ঞা করছি। আই বিলিভ মি, আমাকে বিশ্বাস করো। দ্য ম্যান ওপেন দ্য কেজ, সেই মানুষটা তার যে খাঁচা রয়েছে সেটাকে খুললো। অ্যাজ সুন অ্যাজ দ্য টাইগার ওয়াজ আউট, যখনই সেই বাঘটা বাইরে বেরোলো, হি রাস্ট অ্যাট দ্য ম্যান সেইং, সেই মানুষটার দিকে ধেয়ে বলল বা বলতে বলতে ধেয়ে করলো, ও ফুলিশ ম্যান, ইউ হ্যাভ ডান আ গুড ডিড, বাট আই উইল কিল অ্যান্ড ইট ইউ ফার্স্ট অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার লেটার। তখন বলছি যে, ও বোকা মানুষ, তুমি খুব সুন্দর কাজ করেছো, কিন্তু আমি প্রথমে তোমাকে মারবো এবং খাবো, তারপরে আমি আমার জল পান করব। দ্য ম্যান সেইড, দিস ইজ আনফেয়ার। মানুষটা বলল, এটা ঠিক নয়। ইউ হ্যাভ প্রমিসড নট টু কিল মি, তুমি প্রতিজ্ঞা করেছো আমাকে না মারার। ইউ শুড কিপ ইউর প্রমিস, তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করা উচিত। ঠিক আছে, চলো এবার দেখি পরের যে পোর্শনটুকু আছে সেটা কি আছে দেখে নেওয়া যাক। দ্য টাইগার লাফড অ্যাট দ্য ম্যান, সেই বাঘটা মানুষের প্রতি হাসলো, হা হা হা। হোয়াট প্রমিস, কোন প্রতিজ্ঞা? বি। এবার বাকি পোর্শনটুকু পরের পেজে রয়েছে, তো আমরা সেটা পেজটা টার্ন ওভার করে দেখে নেব। গত পেজটাতে আমরা পড়েছিলাম বি, এবং বি থেকে স্টার্ট হবে, বি রেডি টু বিকাম মাই মিল। বলছি আমার খাবার হওয়ার জন্য তুমি প্রস্তুত হও। জাস্ট দেন আ ফক্স অ্যাপিয়ার্ড অন দ্য সিন, তখনই সেই দৃশ্যপটে একটা শেয়াল এর আবির্ভাব হয়। দ্য ফক্স সেইড, সেই শেয়ালটা বলল, প্লিজ টেল মি দ্য হোল স্টোরি, আমাকে দয়া করে সমগ্র গল্পটা বলো। দ্য ম্যান টোল দ্য ফক্স দ্য হোল স্টোরি, সেই ব্যক্তিটা শেয়ালটাকে পুরো গল্পটা বলল। ঠিক আছে, বাকি পোর্শনটুকু দেখো কি বলছে। দ্য ফক্স থট ফর আ সেকেন্ড অ্যান্ড মেড আ প্ল্যান, এক সেকেন্ডের জন্যে শেয়ালটা ভাবলো এবং একটা পরিকল্পনা করলো। হি সেড, আই ক্যানট বিলিভ দ্যাট আ টাইগার কুড বি ইন আ কেজ। সে বলল, আমি বিশ্বাস করতে পারছি না যে একটা বাঘ কখন একটা খাঁচার মধ্যে থাকতে পারে। হু ক্যান পুট দ্য মাইটি টাইগার ইন দ্য কেজ, শক্তিশালী বাঘকে কে খাঁচার মধ্যে ঢোকাতে পারে? ইউ বোথ আর টেলিং আ লাই, তোমরা দুজনেই মিথ্যা কথা বলছো। দ্য টাইগার বিকাম অ্যাংরি, বাঘটা তখন রেগে গেল। হি সেইড, সে বলল, দিস ম্যান ইজ টেলিং দ্য ট্রুথ, এই মানুষটা সত্য বলছে। আই ওয়াজ ইন দিস কেজ ফর দ্য লাস্ট 4 days, আমি গত 4 দিন ধরে এই খাঁচার মধ্যে ছিলাম। দ্য ফক্স সেইড, শিয়ালটা বলল, আই স্টিল ডোন্ট বিলিভ, আমি এখনও বিশ্বাস করছি না। ক্যান ইউ শো মি হাউ ইউ ওয়্যার ইন দ্য কেজ, তুমি কি আমাকে দেখাতে পারবে তুমি খাঁচার মধ্যে কেমন করেছিলে? দ্য টাইগার রিপ্লাইড, বাঘটা উত্তর দিল, ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারবো। অ্যান্ড দ্য টাইগার জাম্পড ব্যাক ইনটু দ্য কেজ, এবং তখন বাঘটা লাফিয়ে সেই খাঁচার মধ্যে গেল। দ্য ফক্স আস্কড, শিয়ালটা জিজ্ঞাসা করলো, ওয়াজ দ্য ডোর অফ দ্য কেজ ওপেন অর ক্লোজড, এই খাঁচার দরজাটা খোলা ছিল না বন্ধ করা ছিল? দ্য টাইগার রিপ্লাইড, অফকোর্স ক্লোজড, অবশ্যই বন্ধ করা ছিল। ওয়াজ ইট ক্লোজড লাইক দিস, এটা কি এইরকম বন্ধ ছিল? আস্কড দ্য ফক্স আফটার বোল্টিং দ্য ডোর, শেয়ালটা
সেই দরজাটাকে বোল্ট লাগানোর পরে বলল। দ্য টাইগার রিপ্লাইড, বাঘটি উত্তর দিল, ইয়েস ইট ওয়াজ লাইক দিস, হ্যাঁ এটা এরকমই ছিল। দ্য টাইগার ওয়াজ এগেন লকড ইনসাইড দ্য কেজ, বাঘটা আবার পুনরায় সেই খাঁচার মধ্যে বন্দী হয়ে গেল। দ্য ম্যান ওয়াজ ভেরি হ্যাপি, মানুষটা খুব খুশি হলো। হি সেড, ইউ ডিড নট কিপ ইউর প্রমিস, সে বলল তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করনি। সো ইউ হ্যাভ টু সাফার লস অফ ফ্রিডম এগেন, তোমার সেই জন্য তোমার স্বাধীনতা আবার খর্ব হবে। ইউ আর বাউন্ড টু স্টে ইন দিস কেজ ফর এভার, তুমি এই কেজের খাঁচার মধ্যে সারা জীবন বন্দী হয়ে থাকবে। দ্য ক্লেভার ফক্স সেইড, চালাক শিয়ালটি বলল, নেভার ব্রেক ইউর প্রমিস, তুমি তোমার প্রতিজ্ঞা কখনো ভঙ্গ করবে না। তো এই ছিল আজকের টেক্সট। পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো আমি, সেখানে মূলত এই টেক্সটের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমি অ্যানালিসিস করব এবং আনসারগুলো তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্তই।